আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকের শুরুতেই আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি। ভিডিওটা আসলে সচেতনমূলক কাজের উপরে ভিত্তি করে। তো আজকে আমরা অনেক যুগ ধরেই চেষ্টার ত্রুটি করিনি, অগ্রসর হতে চাচ্ছি, কিন্তু এখনো সচেতনতার কাজে আমরা গড়ে উঠতে পারিনি। তো আসলে মাঝে মধ্যে এটাই মনে হয় যেন যদি কিছু বলতে পারি, সবাইকে বোঝাতে পারি, অথবা কোনো আইডিয়া দিতে পারি, এটাই আমার নিজেকে ধন্য মনে করব, সেটাই আর কি। তো আজ এখানে একটু সময় পেলাম, সময় পেয়ে গাড়ির মধ্যে বসে মনে হলো যে একটা ভিডিও করে নেই। আসলে অনেক কিছু শেখার আছে, শিখতে হবে, আর চেষ্টা না করলে কিছুই শেখা যায় না। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশেন্ট রেখে সব কিছু করতে হয় আর কি, সেটাই। তো আসলে আজ আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশ বাংলাদেশ, আর বাংলাদেশ আমাদের গর্ব। সেই ছোটবেলা থেকেই বড় হয়ে এখন ইউকেতে বসবাস করছি, প্রায় 25-26 বছর হয়ে গেছে। তো আসলে জীবন যেখানে যেমন, তারপরেও কিছু কিছু জিনিস আছে যেটা থাকলেও, জীবন যেখানে যেমন থাকলেও সেখানে সচেতন হতে হবে, সর্বক্ষেত্রেই সচেতন হতে হবে। সেটা হলো এই যে আমাদের দেশ এখনও অনেক পিছিয়ে, বাট এরপরেও আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি। এরপরেও আরও অনেক কিছু রয়ে গেছে যেটা আমরা জানি না। ধরুন আজকে যদি বলি, বাংলাদেশের কালচার এবং চলাফেরা সব কিছু যদি দেখি, সেখানে অনেক কিছু এখনও পিছিয়ে রয়েছে। সাউথ এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে যদি আপনি যান, সেই আমাদের সাথেরই দেশগুলো অনেক উন্নত। আমার ভাগ্য হয়েছে এই দেশগুলোতে আপনার ভ্রমণ করার। ধরুন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলোতে আমি অনেকবার গিয়েছি। তাদের যে স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড এখনও অনেক পিছিয়ে। সেই জন্য আমি এটাই বলবো যে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেককে এগিয়ে আসতে হবে ভলেন্টিয়ার হিসাবে। যদি সবাই একসাথে কাজ করেন, টিম ওয়ার্ক করেন, অনেক কিছু সহজ হয়ে যাবে। ধরুন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট এবং আরও যেগুলা শপিং মল বা দোকান বাজার, এগুলো সব কিছু আমাদের এখনও অনেক কিছু রয়ে গেছে যেটা আমরা করি না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জীবাণুমুক্ত হওয়া যায়, দেখতে সুন্দর লাগবে, লোক আসবে, দেখবে, বলবে যে না কত সুন্দর। আমাদের অনেক অনেক জায়গায় আমরা যাই বাংলাদেশে, কিন্তু আসলে দেখলে মনে হয় যেন কিছুই করতেছে না ওরা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের করতেই হবে। ধরুন প্রতিটা রাস্তায় অথবা প্রতিটা গ্রামে একটা ভলেন্টিয়ার টিম দিয়ে, যে আমার এই অংশটুকু আমি দেখাশোনা করব, এইভাবে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে একটা উদ্যোগ নেওয়া হয়,
তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ পরিষ্কার হতে আর পরিষ্কার রাখতে দুদিনও লাগবে না। তো আসলে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সব কিছুর মধ্যেই একটা ভাব থাকতে হবে যে আমরা কিছু চেঞ্জ করতে চাই। চেঞ্জ করাতে গেলেই আপনাকে ধৈর্য নিয়ে এবং টিম ওয়ার্ক করে এটা করতে পারবেন। আমি অনেক দেশে গিয়েছি, দেখেছি যে ওরা নিজে নিজেই শুধু কাউন্সিল এবং আপনার যে লোকাল গভর্নমেন্ট সরকারের দিকে তাকাইয়ে কিছু হয় না, এখানে কিছুটা নিজ থেকে উদ্যোগ নিতে হয়। যেমন ধরুন আমাদের ইংল্যান্ডে ইজ ইট ডিফারেন্ট। সো এগুলা সব কাউন্সিলের দায়িত্ব একদম আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, যত কাঁচরা বা এই ধরনের জিনিস ওরাই সব কিছু করে, কিন্তু আপনাকে আইনের ভিতরে থাকতে হবে। উদাহরণস্বরূপ বলতে চাই যে আপনি রাস্তাতে যদি একটা টিস্যু পড়ে, ওই টিস্যুটা আপনি দেখলে কি করবেন? আপনি বলবেন এটা টিস্যু নাকি? বাট এই টিস্যুটা সরিয়ে যেই জায়গায় যাওয়ার সেই জায়গাতে যদি নিয়ে রাখেন সেটাই ভালো হবে। তবে একটা জিনিস আছে যে আপনার টিস্যুটা আমি বলতেছি না যে অন্য কাউ কিছু ফেলে দেবে আর আপনি নেবেন, সেটা না। সবার জন্য আপনার যার যার দায়িত্বে যার যার পকেটের টিস্যু অথবা যে কোনো ধরনের কাঁচরা ময়লা জাতীয় জিনিস আপনি নির্ধারিত স্থানে রাখবেন। সেটাই হলো পরিচ্ছন্নতার একটা অংশ এবং সেটাই হওয়া উচিত। এবং আমাদের এই দেশে ধরুন আমি একটা টিস্যু হাতে নিলাম, আমি পরিষ্কার করলাম আমার নিজেকে, আমি দেখব কোথায় বিন আছে, সেই বিনেই নির্ধারিত স্থানে আমি এটা রাখবো অথবা নিয়ে ফেলে দেবো সেখানে। কিন্তু সেটা আমাদের বাংলাদেশে হয় না। কি হয় যে যে কোনো জিনিসই পরিষ্কার করে হুট করে ফেলে দিলাম যে কোনো জায়গায়, সেটা আসলে উচিত না। সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু আছে। আমি বলবো যে আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আমরা বাংলাদেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং ভবিষ্যতে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট কান্ট্রি এভার উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি ইন বাংলাদেশ। সো সেটাই প্রত্যাশা। আর যেভাবে দেখা যাচ্ছে আজকাল অনেক উদ্যোগ নেওয়া হবে এবং ইলেকশন আসবে এনাদার ফেব্রুয়ারি মাসে, এবং আসার পরেই যেই সরকারে যাক না কেন, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে আমি এটাই আহ্বান জানাবো যে বাংলাদেশের রাস্তাঘাট, ট্রাফিক, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব জায়গাতে বিন ব্যবস্থা করা এবং প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ভলেন্টারি ওয়ার্ক নিয়োগ দেওয়া, যেইটায় আপনার দেশকে পরিষ্কার রাখবে এবং পরিচ্ছন্নতা রাখতে সহায়তা করবে, সেটাই আর কি। যা হোক, আজকে এই পর্যন্ত একটা টিপস। এটা আমার মনে হয় জীবনের প্রথম ভিডিও করলাম যে কোনো একটা জিনিসের উপরে, সেটাই জানি না কতটুকু কাজে আসবে, বাট আমার চেষ্টা যা দিয়েছি, যদি ভালো লাগে থ্যাংক ইউ দিবেন, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।